দর্শক আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শক্তিশালী রাষ্ট্রগুলো যেভাবে আগ্রাসী ভূমিকা পালন করছেন, সেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা কতটা প্রস্তুত? তাহলে ধরা যাক, ভারত আমাদের সার্বভৌমত্বকে হুমকি দিয়ে আগ্রাসী ভূমিকায় বাংলাদেশে হামলা করলো, যেমন করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর। ইরান এই যুদ্ধে টিকে আছে তার সক্ষমতা দিয়ে। প্রথম ধাপ তাদের জনগণের ঐক্য ও দেশপ্রেম। পর্যায়ক্রমে তাদের জ্ঞান, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি দিয়ে যোগ্য নেতৃত্ব পেয়েছে, সঠিক বন্ধু পেয়েছে। সেই সাথে তাদের জাতীয় তেল সম্পদ, যা সারা বিশ্বের অর্থনীতিকে এগিয়ে নিতে সক্ষম। আমাদের অবস্থা যদি ইরানের মতো হয় আর বন্ধু রাষ্ট্রগুলো আমাদেরকে সাহায্য করবে, এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের অযোগ্যতার সামিল। বন্ধু রাষ্ট্রগুলো আমাদের উন্নয়নে সহযোগী হবে, প্রয়োজনে প্রযুক্তি ও অস্ত্রশক্তি দিয়ে আমাদেরকে শত্রু মোকাবেলা করার জন্য রণসাজে সজ্জিত করে দিবে। চীন এবং রাশিয়া ইরানের দীর্ঘদিনের উন্নয়নের সহযোগী বন্ধু ছিল। একে অপরকে প্রয়োজনে দিয়েছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি, আবার পাকিস্তানের উপর আমরা ভরসা করে বসে আছি ভারত যদি আমাদের আক্রমণ করে পাকিস্তানও হামলা করবে। আবার পাকিস্তানের সাথে আমরা দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ করে বসে আছি। যদিও পাকিস্তান আমাদেরকে সহযোগিতা করে, হয়তো অস্ত্র দিবে অথবা বিশ্বমণ্ডলে আমাদের পক্ষে কথা বলবে। অন্যদিকে চীন যতই বন্ধু রাষ্ট্র হোক, সে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাহায্য করবে, অস্ত্র দিবে। আমার দেশের জন্য জীবন কেন দিতে যাবে? একটা যৌক্তিক প্রশ্ন, বাংলাদেশের এমন কি আছে যে চীন প্রয়োজনে সৈন্য পাঠাবে, আমাদের জন্য জীবন দিতে যাবে? এখানে ভূ রাজনীতির খেলায় চীন তার অবস্থান ও কৌশলকে শক্তিশালী করতে চায়। তাই চীনের যেমন বাংলাদেশকে প্রয়োজন আছে, তেমনি বাংলাদেশেরও অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনকে প্রয়োজন আছে। আর চীন এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। তাই বাংলাদেশেরও এই সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সময় এসে গেছে। কারণ ভারতের শত্রু আমাদের বন্ধু চীন। আমাদের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য চীনের সাথে আমাদেরকে সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিকভাবে সব দিক দিয়ে সক্ষমতা অর্জন করার বিকল্প আর কোনো পথ নেই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও আমাদের ক্ষতি হলো তাতে তাদের কিছু আসে যায় না। উন্নত ভূ রাজনীতির অবস্থানকে কাজে লাগিয়ে আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে রক্ষা করতে বাংলাদেশকে বর্তমানে কৌশলগত বাস্তবতা নীতি অনুসরণ করে বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ব্লকের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। এই অবস্থা চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যেমনই হোক না কেন, বাংলাদেশের জন্য নিজস্ব সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি। চীন ও ভারতের মধ্যকার আঞ্চলিক প্রতিযোগিতার ফলে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ভূ রাজনৈতিক মেরুকরণে নিজেদের স্বার্থ রক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। কারণ ভারত কখনো চায় না বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে উন্নতি হয়ে সক্ষমতা অর্জন করুক। সেজন্যই তো মাওলানা ভাসানী বলেছিলেন, ভারত আমাদের শত্রু। এই কথাটি যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। ভূ রাজনীতির এই বাস্তবতা, চীন তার স্বার্থে, ভারত তার রাষ্ট্রের স্বার্থে কাজ করবে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব সক্ষমতা অর্জন করবে, এটাই সত্যি। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় অন্য কোনো রাষ্ট্র এসে আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের সাথে যুদ্ধ করবে, এটি সম্পূর্ণ ভুল। আমাদের দেশপ্রেম আছে, আমাদের সাহস আছে। আমরা যদি দুর্নীতিমুক্ত হতে পারি, তাইলে আমরা সক্ষমতা অর্জন করে দেখিয়ে দিতে পারি বিশ্বকে। 1971 সালে আমরা 9 মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 90-এর গণ আন্দোলন আমরা স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। জুলাই গণ আন্দোলন আমরা ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে নামিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি। তাই এই দেশকে দখল করে কেউ ভালো থাকবে, এর কোনো নজির নেই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।